এই ব্যাপারে আমি যোগ্য নই কথা বলার, এই কারণে যে যাদের যোগ্যতা আছে এই ব্যাপারে কথা বলা তারাই তাদের সাথে কথা বলবেন এবং নিশ্চয়ই সব রকমের প্রশ্নের উত্তর আমরা দিতে প্রস্তুত। ফের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 19শে জুন হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আপনারা জানেন যে এর আগে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি জানান যে তিনি বিদেশে রয়েছেন, 6 তারিখের পর যদি ডেকে পাঠানো হয় তাহলে তিনি যেতে পারেন। সেই মতো 19শে জুন তাকে ডেকে পাঠানো হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার, পরাজিত হয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্র। তিনি বলছেন তার এই পরাজয়ের পেছনে রয়েছে বিশ্বাসঘাতকতা, বেইমানি। এই গোটা বিষয়ে তিনি দলকে অবগতও করেছেন। নিজেদের মধ্যে কিছুটা বিশ্বাসঘাতকতা, বেইমানি তো হয়েছে, এটা হয়েছে। বিরাট অঙ্কের টাকা খরচা করা হয়েছে, এইসব ব্যাপারগুলো আছে, বিভিন্ন কারণগুলো হয়েছে যার ফলে। নাহলে যেটাই ছিল সিটটা, কিছু লোক তো আছেই তো যারা ধরুন বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেগুলো নিয়ে আমরা দলকে বলছি যা বলা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে বিজেপি অমৃতা রায়কে প্রার্থী করেছিল, তিনি বলছেন যে হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড় কারণ। পাশাপাশি এই অভিযোগ তিনি করছেন যে ভোটের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা 9-6 করা হয়েছে, তার তদন্ত দাবি করেছেন অমৃতা রায়। সব থেকে মেন যেটা আমার ভীষণই মানে টেস্টে লেগেছে, বিরক্ত লেগেছে, যে এত টাকা এলো, মোদিজি এত টাকা সেন্টার থেকে পাঠালেন, আমি কিছুই জানতে পারলাম না। সেটা আমি জোর গলায় বলতে পারি, এটা আমি সবাইকে বলেছিলাম, কারণ আমার ভয় ছিল যে যে যা ইচ্ছে খরচা করবে তারপরে আমার ঘাড়ে ফেলে দেবে, তখন আমি অ্যাকাউন্টস দিতে পারবো না, সেটা আমি হতে দেব না। আমি সবাইকে এই নিয়ে বলেছিলাম, তেমন গুরুত্ব কেউ দেয়নি। তো এটা একটা। আর 2 নম্বর কথা হচ্ছে, আজও কিন্তু আমি জানি না কত টাকা এসছে বা কত টাকা খরচা হয়েছে। চেকবুক বা না, আমার কাছে নেই চেকবুক, পাসবুক আমার কাছে নেই। শুধু কিছু চেকস আমাকে দিয়ে সই করিয়েছে এবং ভার্বালি হয়তো কিছু আমাকে যেটা বললো, আপনার ছেলেকে তো আমি 51 লাখের হিসেব দিয়ে দিই। আচ্ছা, 51 লাখ কি কম যে মুখে মুখে হিসেব দিল আর আমার মাথায় ঢুকে গেল? সেটা তো আমার লিখিত চাই, সেটা হয় না ওরম ভাবে। আর আমি যদি পরিষ্কার ভাবে হিসেব চাই, তা দোষটা আমার কোথায় হলো? আর আমি হলে কি করতাম, আমি পার্টির খরচার জন্য যা লাগতো দিয়ে দিতাম, তুমি যেটা চাইছো নিয়ে নাও, বাকি টাকা ক্যান্ডিডেট রাখুক, যেরম দরকার হবে সেটা। আমি বলছি না যে আমার লোককে আমি দেবো বা আমি নিজের জন্য খরচা করব বা কাউকে এসি কিনে দেবো, এইসব আমি বলছি না। কিন্তু আমি বলছি কর্মীদের পেছনে খরচা বা ভোটের জন্য যেটা খরচা, যার জন্য টাকাটা এসেছে।